আসসালামু আলাইকুম। আমি কিভাবে পাঁচমিশালি সবজি রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি, সাথে ডাল নিয়েছি। প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, একটু ভাজা হয়ে আসলে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন সামান্য পানি দিয়ে দিব তেজপাতা, এলাচ। এখন দিয়ে দিব লবণ। এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিব জিরার গুঁড়া। এখন এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে ওঠে। এখন আমি দিয়ে দিব কয়েক পিস চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব মসুর ডাল। ডালটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। সবগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সবজিগুলো। আমি এখানে পেঁপে কিউব করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি আলু। এখন দিয়ে দিব কিউব করে কেটে রাখা কাঁকরোল যাদের অপছন্দ তারা এভাবে সবজির সাথে দিয়ে খেতে পারেন। এখন দিয়ে দিব ধুন্দুল। একে একে সবগুলো সবজি আমার দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভালোভাবে নাড়েচাড়ে মিশিয়ে নিব, কিছুক্ষণ ভেজে নিব যাতে করে সবগুলো মশলা সবজির ভিতরে ঢুকে যায়। এই সবজিগুলো যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লেগেছে তাই এগুলোকে আগে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি মটরশুঁটি। এখন আবারও সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এই সবজিটা রান্না করতে খুবই সহজ। হাতের কাছে যে সবজি থাকুক না কেন সবগুলো একসাথে নিয়েই কিন্তু এই সবজিটা রান্না করা যায়। এখন আমি দিয়ে দিয়েছি কিছু টমেটো এবং কাঁচামরিচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই সবজিগুলো যেহেতু সিদ্ধ হতে বেশি একটু সময় লাগে না তাই আমি এখানে পানির পরিমাণটা কম দিয়েছি। এখন আমি একটি ফোড়ন রেডি করব। আমি এখানে 5 ফোড়ন নিয়েছি, দিয়েছি 2টি মরিচ, দিয়েছি এখানে জিরা এবং কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি। এই মশলাগুলো ফোড়নের জন্য আমি আলাদা একটি প্যানে ফোড়ন রেডি করে এখানে দিয়ে দিয়েছি। দেখুন এই সবজিগুলো কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। মাশাল্লাহ, সবজি থেকে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। কিন্তু এই সবজিটা গরম ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। যাদের সবজি পছন্দ তারা এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারে। সবজিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজা। দেখুন মাশাল্লাহ কি সুন্দর কালার হয়েছে। আর এই মাখা মাখা সবজিটা যে কোনো কিছুর সাথেই কিন্তু পারফেক্টলিভাবে খাওয়া যাবে। আমার বাসায় কেউ সবজি খেতে পছন্দ করতো না। যেদিন থেকে এই সবজিটা রান্না করেছি সেদিন থেকেই বুঝতে পেরেছে সবাই যে সবজি আসলে কতটা মজা। এই ছিল আমার আজকের এই ভিডিও।